টিস্যু কালচার সম্পর্কে তো জানলাম, এখন আমরা জেনে নেব টিস্যু কালচারের ব্যবহার কী কী। টিস্যু কালচার আমরা সবচাইতে বেশি ব্যবহার করে থাকি যখন মাতৃগুণাগুণ সম্পন্ন একটা উদ্ভিদ তৈরি করার প্রয়োজন পড়ে। মনে করো তোমার কাছে কয়েকটা চারা রয়েছে বা কয়েকটা উদ্ভিদ রয়েছে, যাদের মধ্যে একটা উদ্ভিদ হচ্ছে সবচাইতে ভালো, তার ফলও খুব ভালো হয়, সেটাতে কোনো প্রকারের রোগ কোনো কিছু আক্রমণও করছে না, একদম সুস্থ একটা গাছ। তুমি চাচ্ছ তোমার কাছে এরকম সুস্থ আরও অনেকগুলো গাছ হোক, তখন তুমি কি করতে পারো? তখনই তুমি টিস্যু কালচার করতে পারো, কারণ এই উদ্ভিদ থেকে কোষ নিয়ে তুমি যতগুলো উদ্ভিদ তৈরি করবে সবগুলো উদ্ভিদই কিন্তু এই উদ্ভিদটার বৈশিষ্ট্য সম্পন্নই হবে, এখানে কোনো প্রকারের নতুন বৈশিষ্ট্য আসবে না। যদি এটা রোগ প্রতিরোধক্ষম হয় তাহলে কিন্তু টিস্যু কালচারের ফলে যেই নতুন উদ্ভিদটা হবে সেটাও রোগ প্রতিরোধ ক্ষমতায় সম্পন্নই হবে। এরপর আসি উদ্ভিদের সংরক্ষণ। মনে করো কোনো একটা উদ্ভিদ রয়েছে যেটা বিলুপ্ত প্রায়, সে সকল উদ্ভিদকে যদি সংরক্ষণ করতে হয় তাহলে সেটা টিস্যু কালচারের মাধ্যমে করা সম্ভব। কৃত্রিম প্রজননের ক্ষেত্রে টিস্যু কালচারের ব্যবহার কিন্তু করা হয়। যেমন মনে করো কোনো একটা উদ্ভিদের ক্ষেত্রে তুমি যদি তার বীজ থেকে প্রজনন করতে না চাও, বীজ থেকে নতুন চারা গজাতে না চাও, তাহলে তার একটা কোষ নিয়ে কিন্তু তুমি নতুন উদ্ভিদ তৈরি করে ফেলতে পারবে খুব সহজেই। এরপরে আসি মেরিস্টেম কালচার। মেরিস্টেম জিনিসটা হচ্ছে উদ্ভিদের এই টিস্যু কালচার পদ্ধতির একটা বিশেষ দিক, কারণ এখানে উদ্ভিদের শীর্ষ মুকুলের একদম উপরের ভাগের টিস্যুটাকে নিয়ে আমরা কাজ করি। এর ফলে যেটা হয়, ওই সকল কোষের মধ্যে সাধারণত দেখা যায় সেটা রোগমুক্ত হয়, ওই জায়গাটাতে কোনো প্রকারের রোগ তখনও আক্রমণ করে না, একদম নতুন কোষগুলো সেখানে থাকে। এ কারণে মেরিস্টেম কালচার এখন ধীরে ধীরে বেশি জনপ্রিয় হচ্ছে। এরপরে আসি অধিক চারা উৎপাদন। টিস্যু কালচারের ক্ষেত্রে তুমি একটা কোষ থেকেই কিন্তু ক্যালাস গঠন করে ফেলতে পারবে এবং সেই ক্যালাস থেকে অসংখ্য মুকুল তৈরি করতে পারবে। তার মানে ছোট্ট একটা অংশ থেকে কিন্তু অনেকগুলো চারা অল্প সময়ে কিংবা একই সময়ে তুমি তৈরি করে ফেলতে পারছো। এই জন্য টিস্যু কালচারকে বর্তমানে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এছাড়া রয়েছে ট্রান্সজেনিক উদ্ভিদ। তার মানে কোনো একটা উদ্ভিদে যদি কোনো নতুন বৈশিষ্ট্য তুমি আনতে চাও, সেই উদ্ভিদটা যাতে রোগ প্রতিরোধক্ষম হয় বা তাতে যাতে কোনো প্রকারের কীটপতঙ্গ আক্রমণ না করে, এই সকল বৈশিষ্ট্যই কিন্তু একটা উদ্ভিদের মধ্যে এখন দিয়ে দেওয়া সম্ভব। এই ঘটনা সম্ভব হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে। এরপরে আসি অর্কিড। অর্কিডের ক্ষেত্রে দেখা যায় যে আগে বাংলাদেশে যে সকল ফুল ছিল তার মধ্যে অর্কিডকে কিন্তু দেখা যেত না। বর্তমানে অর্কিড, এমনকি কিছু বিদেশি ফুল যেমন কার্নেশন, লিলি, এই সকল ফুলই কিন্তু বাজারে আমরা দেখতে পাই। কিভাবে দেখতে পাই? কারণ এগুলোকে টিস্যু কালচার করে বাংলাদেশের আবহাওয়ার মধ্যে কিভাবে চাষ করা যায় সে সকল কিছু নিয়ে গবেষণা করার ফলে এখন খুব সাধারণ তাপমাত্রাতে, খুব সাধারণ সময়ে এই সকল ফুলকে আমরা এখন চাষ করতে পারি এবং ফুল ব্যবসা, এই ফুলগুলো দিয়ে আমরা সুন্দর ফুল চাষে ব্যবসাও করতে পারি। এরপরে রয়েছে পাটের ভ্রূণ কালচার এবং চারা উৎপাদন। পাটের ক্ষেত্রেও ভ্রূণের কালচারের জন্য টিস্যু কালচারকে আমরা ব্যবহার করে থাকি। গোল আলুর ক্ষেত্রে রোগমুক্ত কিছু গোল আলু তৈরি করা সম্ভব হয়েছে টিস্যু কালচারের মাধ্যমে। বর্তমানে আমরা বাজারে স্ট্রবেরি দেখি, আগে স্ট্রবেরি বাংলাদেশে পাওয়া যেত না। বাংলাদেশের আবহাওয়া উপযোগী করার জন্য স্ট্রবেরি কিভাবে তৈরি করা যাবে এই সব কিছুই কিন্তু গবেষণা করা হয়েছে এবং সব শেষে সেটা সফল হয়েছে টিস্যু কালচারের মাধ্যমে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ডাল জাতীয় যে সকল খাদ্যশস্য রয়েছে, সে সকল ডালের খাদ্যশস্যের মধ্যে আগে দেখা যেত প্রচুর পরিমাণে কীটপতঙ্গ আক্রমণ হতো বা বিভিন্ন ধরনের রোগ হতো। এই সকল রোগ প্রতিরোধক্ষম ডালের চারাও কিন্তু উৎপাদন করা সম্ভব হচ্ছে এই টিস্যু কালচারের মাধ্যমে।